আমরা আপনাদের সাথে শেয়ার করব আলফাফেট বিডির এসএমএস রিডার সফটওয়্যারটি কিভাবে আমরা রান করতে পারি, কিভাবে স্টেপ বাই স্টেপ সেট আপ করতে পারি, বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আমরা শুরুতে মনে করেন সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা সফটওয়্যারে ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইট থেকে মনে করেন আমরা সরাসরি সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। তো প্রথমে আমরা alphafetbd.com এ ভিজিট করে নিব। তো ভিজিট করা হলে আপনারা এই জায়গা থেকে সফটওয়্যার ডাউনলোড করে নেবেন। তো এই জন্য আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এই যে মোবাইল অ্যাপে ক্লিক করে দিব। তারপরে এই জায়গা থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। ডাউনলোড করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো আমরা শর্টকাটের জন্য আমরা গুগল লগ ইনটাই বেছে নিলাম। শর্টকাটে আমরা লগ ইন করে নিব। তো আমরা গুগল লগ ইনটা করার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবো। এই জায়গা থেকে আমরা থ্রি ডটে ক্লিক করে নিব। থ্রি ডট থেকে আমরা যেহেতু আমরা সফটওয়্যার নিয়ে আজকে আলোচনা করব, আমরা সফটওয়্যারটা কানেক্ট করার জন্য আমরা প্রথমে সেটিংসে ক্লিক করব। তারপরে এই যে ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পর এই জায়গা থেকে আমরা একটা ডিভাইস কি তৈরি করে নিব। তো এড নিউ এ ক্লিক করব। এড নিউ এ ক্লিক করার পর এই জায়গাতে ডিভাইসের একটি নাম দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের নামটা দিয়ে আমি এই ডিভাইস কিটা তৈরি করছি। তো আমি সেভে ক্লিক করে দিব। তারপর একটা ডিভাইস কি আমাদের এখানে জেনারেট হয়ে যাবে। তো জেনারেট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তারপর আমি ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি সবকিছু। তো আমরা ডিভাইস কিটা জেনারেট হয়ে গেছে। তারপরে এই যে ডিভাইস কিটা আছে এটা আমরা কপি করে নিব। তো আমরা কপি করে নিলাম। তারপরে এই জায়গা থেকে আমরা যে জিমেলটা ব্যবহার করছি সেই জিমেলটা কপি করে নিব। তো আমরা আমাদের জিমেলটা কপি করে নিলাম। তারপর আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করেছিলাম সেই সফটওয়্যারটা ইনস্টল করব। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করলাম না। ইনস্টল করা তো আর সফটওয়্যার সব এই বুঝেন কম বেশি। তো আমরা সফটওয়্যারটা ওপেন করব। তারপরে এই যে জিমেলের জায়গায় আমরা জিমেলটা দিব। জিমেল দিব এবং নিচে আমরা ডিভাইস কিটা দিয়ে দিব। দিয়ে সেটা আমরা এই জায়গাতে এই যে সংযোগ করুন এই জায়গাতে ক্লিক করে দিব। তো এই জায়গা দেওয়ার সাথে সাথে দেখেন এরকম আসছে। তারপরে আমরা এই জায়গাতে পারমিশন দিয়ে দিব, আবার এলাও দিয়ে দিব। এলাও দেওয়ার পর এইরকম নিয়ে আসবে। তো আমরা এটারে এলাও দিয়ে দিব। এলাও দিয়ে আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে সেটা আবার ব্যাক দিব। তারপরে আবার আমরা ঢুকবো এটাতে। ঢোকার পরে দেখছেন এরকম আছে। এখন আমরা এই সফটওয়্যারের ইনপুটে যাব। তো সফটওয়্যারে আমরা ট্যাব দিয়ে ধরলাম। আপনার সেটিংস থেকে যেতে পারেন। তো আমরা অ্যাপ ইনপু এই জায়গাতে ক্লিক করে দিব। অ্যাপ ইনপুতে ক্লিক করার পর আমরা এই পারমিশনগুলো দিতে হবে। এই সবগুলা পারমিশন আপনারা অন করে দিবেন। সবগুলা পারমিশন দিবেন। তারপরে এই জায়গা থেকে পারমিশন দিয়ে দিবেন। এই পারমিশনগুলো খুব দরকার, কারণ লোকেশন যদি ট্যাগ না করে তাহলে এসএমএস রিড হবে না। দ্বিতীয়ত হচ্ছে এটা মনে করেন, তারপরে এই যে নোটিফিকেশন এটা যদি আপনি না দেন তাইলে আপনার যে এসএমএস গুলো আসবে আপনার মোবাইলে, ওই এসএমএস গুলো মনে করেন আমাদের সফটওয়্যারে রিড করতে পারবে না, যার কারণে আপনার পেমেন্ট অ্যাড হবে না। এরপরে এই যে এসএমএস এইটা এলাও করে দিবেন, নাহলে আপনার এসএমএস গুলা সে দেখতে পারবে না। তার এসএমএস গুলো যদি নাই দেখতে পারে তাহলে তো সে আবার অটো পেমেন্টটা কাজ করবে না। এরপরে এই যে নিচে যে একটা অপশন আছে প্রসেসিং অ্যাপ অ্যাক্টিভেশন, এটাকে আপনারা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা আবার নিচের দিকে একটু যাবেন। তারপরে মনে করেন এই জায়গা থেকে এই যে ব্যাটারি দেওয়া আছে, তো এই জায়গা থেকে উপরটা দিয়ে দিবেন। আপনারা প্রথম অবস্থায় 2 নম্বরটা থাকবে, 2 নম্বরটা না দিয়ে উপরটা দিবেন। আনরেজিস্টার্ড এটাতে ক্লিক করে দিবেন। আপনারা এই যে অপশনটা আছে বর্তমানে যেটা সিলেক্ট করা, কারণ আমি এটা আগে ইউজ করছিলাম সফটওয়্যার, যার কারণে ওইটা সিলেক্ট করা এখনো আছে। আপনাদের ক্ষেত্রে এইটা থাকবে। 2 নম্বর অপশনটা আপনারা 1 নম্বর অপশনটা দিয়ে দিবেন। তারপরে একটু নিচের দিকে আসবেন। তারপরে এই যে অ্যালাউ সাপোর্ট লিঙ্ক ওই জায়গাতে ক্লিক করে দিবেন, কারণ ওই যে আমরা লিঙ্কটা যে অ্যাড করছি সেই লিঙ্কটা যাতে সাপোর্ট করে এই জায়গাতে এই পারমিশনটা দিয়ে দিবেন। তারপরে এই অপশনটা অন করে দিয়ে দিবেন, বলতে রিমুভ পারমিশন এন্ড প্লাস এইটা মনে হয় অন করে দিবেন। তারপরে এই যে ডিসপ্লে ওভার অ্যাপ এটাও এলাও করে দিবেন। এলাও করে দিলে এই যে আপনার সফটওয়্যারটা রান থাকলে এই যে উপরে দেখতে পারবেন এই যে আমাদের সফটওয়্যারটা রান হয়ে গেছে, এরকম সফটওয়্যারটা রান করা উপরে দেখতে পারবেন। অবশ্যই আরো কিছু ডিটেলস আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে বলি। এই সফটওয়্যারটা যদি আপনার অটো পেমেন্ট নিতে হয় 24 ঘন্টা আপনার সফটওয়্যারটা রান থাকতে হবে। আর সফটওয়্যারটা রান রাখার জন্য আপনার নেটওয়ার্ক সব সময় ঠিক থাকতে হবে। আপনার যদি ওয়াইফাই ব্যবহার করেন আপনার মোবাইল ডাটা কিনে রাখবেন। এই মোবাইলে যেই মোবাইলে মনে করেন সফটওয়্যারটা রান করবেন, তাহলে আপনার অটো পেমেন্টগুলো কোনো সময় মিসিং হবে না, ট্রানজ্যাকশন ফেল দেখাবে না অথবা ট্রানজ্যাকশন ভুল দেখাবে না। কারণ আপনার মোবাইল যদি অফলাইনে থাকে, ডাটা যদি চালু না থাকে, তাহলে আপনার এটা মনে করেন কাজ করবে না। দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার যেই মোবাইলে সফটওয়্যারটা রান করবেন সেই মোবাইলে আপনার বিকাশ, নগদ, রকেট সিমগুলো থাকতে হবে। আপনার যদি অন্য মোবাইলে সিম থাকে, এক মোবাইলে সিম অন্য মোবাইলে সফটওয়্যার, তাহলে কিন্তু কখনো এটা কাজ করবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন, দেখবেন কাজ করবে। অনেকের কিন্তু এইগুলা কাজ করে না, কারণ হচ্ছে তারা এক মোবাইলে সিম রাখে আর এক মোবাইলে তারা সফটওয়্যারটা রান করে। এরকম সমস্যার কারণে তাদের পেমেন্টগুলো সবসময় ট্রানজ্যাকশনগুলো ফেল মারে, যার কারণে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই কাজগুলো করবেন। ইনশাল্লাহ
ট্রানজ্যাকশন গুলো প্রতিটা ক্লিকে ক্লিকে ট্রানজ্যাকশন নিবে 100%। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন, আমাদের সফটওয়্যারটা কেমন লাগছে এবং আমাদের সার্ভিসগুলো কেমন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।